একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা? 8 বছরের শিশুর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার তথা আজকে সেই শিশুটির মৃত্যু হয়েছে ঢাকার হাসপাতালে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের আধিকারিক নাজমুল হক হামিদকে উল্লেখ করে জানিয়েছে, সকাল থেকে একাধিকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির। সিপিআর দেওয়ার পর প্রথমবার হৃদস্পন্দন ফিরলেও দ্বিতীয়বার আর ফেরানো হলো না। দুপুর 1টা নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তৃপক্ষ। আমার মনে হচ্ছে এরকম ব্লেডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লেডে কাটে। আমার যে না, আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। জানা যায় যে মাগুরায় দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই শিশু। কিছুদিন আগেই সেখানেই নিজের আত্মীয় লোকেদের লালসার শিকার হয় সে। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা লিখিত অভিযোগে জানিয়েছেন তার বড় মেয়ের শ্বশুর ছোট মেয়েকে ধর্ষণ করেন। এই কাজে তাকে সহায়তা করেছেন বড় মেয়ের স্বামী অর্থাৎ শিশুটির জামাইবাবু। গোটা ঘটনার কথা জানতেন শিশুটির দিদির শাশুড়ি এবং ভাসুর। অভিযোগ, তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শিশুটিকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করা হয়। গত বৃহস্পতিবার তাকে অচেতন অবস্থায় মাগুরার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে ফরিদপুর হয়ে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ওই শিশুটিকে। শনিবার তাকে স্থানান্তরিত করা হয় সামরিক হাসপাতালে। লাইফ সাপোর্টে শিশুটির চিকিৎসা চলছিল। মাগুরার এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে বাংলাদেশে। ধর্ষণে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন শুরু হয়েছে। মৃত্যুদণ্ড দাবি করেছেন অনেকে। ঢাকার রাস্তাতেই চলছে বিক্ষোভ প্রতিবাদ। শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। বাংলাদেশ হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে 6 মাসের মধ্যে এই ঘটনার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। শিশুটির দিদি তদন্তকারীদের জানিয়েছেন, গত বুধবার রাতে খাওয়া দাওয়ার পর বোনকে নিয়ে তিনি এবং তার স্বামী একটি ঘরে ঘুমিয়েছিলেন। রাত 2টো নাগাদ ঘুম ভাঙলে তিনি দেখেন বোন মেঝেতে শুয়ে আছে। সে জানায় তার যৌনাতে জ্বালা করছে। ঘুমের ঘরে বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি দিদি। ভোরে আবার বোন একই কথা বললে তার টনক নড়ে। শিশুটি দিদিকে জানায়, রাতে জামাইবাবু ঘরের দরজা খুলে দিয়েছিলেন। দিদির শ্বশুর ঘর থেকে তাকে তুলে নিয়ে যান, নিজের ঘরে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে, তারপর আবার দিদির ঘরে ফেরত দিয়ে যান। এই ঘটনার পরের দিন সকাল থেকেই 2 বোনকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। বাপের বাড়ির কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি শিশুর দিদিকে। পরে শিশু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যান দিদির শাশুড়ি। তারপর তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, মাস 4 আগেই শিশুর দিদির বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের পর শ্বশুরের নিগ্রহের শিকার হয়েছিলেন তিনিও। তার শ্বশুরবাড়ির 4 সদস্যই ঘটনার কথা অস্বীকার করেছেন। তাদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এক্ষুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া, এটাই ছিল আমাদের আবেগ। কিন্তু এরপরেও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই।